মঙ্গলের বৃষ রাশিতে সঞ্চার আগামী 20 জুন 2026। এরপরে বৃষ রাশিতে কৃতিকা নক্ষত্র অতিক্রম করবার পরে মঙ্গল প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে 4 জুলাই। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থানের পরে সে প্রবেশ করবে মৃগশীর্ষা নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল বৃষতে অবস্থান করবেন। কৃতিকা নক্ষত্রে অবস্থানকালে মঙ্গল কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। তাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়ের মধ্যে বাড়ি, দোকান, গ্যারাজ, ভূ সম্পত্তি সেখানে ইনভেস্ট করুন। এই সময়ের মধ্যেই আপনি কিন্তু গাড়ি বুক করতে পারেন। সময়টা আপনার জন্য পজিটিভ। বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ এবং সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি, সেই শনি যার উপরে কিনা রাহুর দৃষ্টি, সময় যে খুব ভালো তা কিন্তু নয়। বেশ কিছু উগ্রতাপূর্ণ আতঙ্কবাদী কার্যকলাপ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা আমরা দেখতে পাবো। কি চাইছেন, কোন দিকে ভাবছেন, কি করতে চলেছেন, ভবিষ্যৎ কেমন ভাবে প্ল্যানিং করা উচিত, এই সমস্ত বিভিন্ন ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আপনাদের সামনে প্রকট হয়ে উঠবে। প্রপার ডিসিশন নিতে পারবেন এবং কোন দিকে কিভাবে কতটা ঠিকঠাক ডিসিশন হওয়া উচিত সেই সম্পর্কে কৃতিকা কিন্তু তার আইডিওলজি ক্রিয়েট করতে পারবেন। 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত মঙ্গল প্রভাবিত মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের ভাগ্যে সুপরিবর্তন আসতে চলেছে। গ্রোথ রেট অনেকটাই বেশি। কম্পিটিশনের ক্ষেত্রে, প্রত্যেকটি কম্পিটিশনের ক্ষেত্রে আফটার সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গলের বৃষ রাশিতে সঞ্চার আগামী 20 জুন 2026। এরপরে বৃষ রাশিতে কৃতিকা নক্ষত্র অতিক্রম করবার পরে মঙ্গল প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে 4 জুলাই। 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থানের পরে সে প্রবেশ করবে মৃগশীর্ষা নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে। ফলে বৃষ রাশিতে পৃথ্বী তত্ত্বে মঙ্গলের এই জার্নি এটা কিন্তু অনেক দিক থেকেই পরিবর্তন আনবে। আর এটা যখন বৃষ রাশির ক্ষেত্রেই হবে তখন সেই পরিবর্তনের মাত্রা কিন্তু অনেকটাই বেশি হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল বৃষতে অবস্থান করবেন। কৃতিকা নক্ষত্রে অবস্থানকালে মঙ্গল কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। তাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশন কমবে, অ্যাক্টিভিটি বাড়বে, অতিরিক্ত বাস্তববাদী মানসিকতা সেটা আমরা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ফিল্ডে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্রিয়াশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা তারা কিন্তু প্রতিবাদী হয়ে উঠবেন। বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জেদের মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন দেওয়ার টেন্ডেন্সি এটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, যেটা কখনো কখনো পজিটিভ, আবার কখনো কখনো কিন্তু বেশ নেগেটিভ হতে দেখতে পাওয়া যাবে। শুরু করতে পারেন পার্টনারশিপ বিজনেসও, কিন্তু যেখানে নিজের ক্রিয়েটিভিটি আছে, যে বিজনেস আপনি বোঝেন সেই বিজনেস আপনি শুরু করুন। বেশ কিছু ঘটনা যেটা আপনার সঙ্গে এর আগে ঘটেছিল, আপনি উপলব্ধি করেছিলেন যে এই ঘটনার প্রতিবাদ করা প্রয়োজন, এই ঘটনার এগেইনস্টে কিছু কথা বলা প্রয়োজন, কিন্তু আলটিমেটলি আপনি বলে উঠতে পারেননি। তখন আপনি ডমিনেটেড হয়েছিলেন, তখন আপনি সাপ্রেসড হয়েছিলেন। এবার কিন্তু সেই সময় এসেছে, এবার কিন্তু প্রতিবাদের সময় এসেছে। সরাসরি বলুন, প্রতিবাদ করুন। কি চাইছো, কি বলছো, সরাসরি কথা বলো। বৃষ রাশির উপরে মঙ্গলের সঞ্চার আপনার অর্থাৎ বৃষ রাশির অস্তিত্ব নির্দেশক। এই সময় যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষরা অস্তিত্ব সংকটে ভুগছিলেন তারা কিন্তু নিজের ক্ষেত্রটিকে পুনরুদ্ধার করতে পারবেন। বাড়বে প্রাপ্তি যোগ, বাড়বে গৃহ লাভের সম্ভাবনা। বাড়ি কিনতে চাইছেন, বাড়ি সিলেক্ট করা শুরু করুন। কোন বাড়িটা আপনার পছন্দ, কোন বাড়িটা আপনার রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করছে সেটাকে আইডেন্টিফাই করে সিলেক্ট করুন, অ্যাডভান্স করুন। এই সময় মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে রয়েছে, অর্থাৎ 4 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত
এই সময়ের মধ্যে বাড়ি, দোকান, গ্যারাজ, সম্পত্তি সেখানে ইনভেস্ট করুন। এই সময়ের মধ্যেই আপনি কিন্তু গাড়ি বুক করতে পারেন। সময়টা আপনার জন্য পজিটিভ। বৃষ রাশিতে মঙ্গল রয়েছে, বিপদের সম্ভাবনা। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যথা, যন্ত্রণা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে, বৃষ রাশিতে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে এই যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, পৃথিবীর বর্তমান পরিস্থিতি এটা কিন্তু আবার বেশ উত্তপ্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ এবং সেই মঙ্গলের উপরে শনির দৃষ্টি, সেই শনি যার উপরে কিনা রাহুর দৃষ্টি, সময় যে খুব ভালো তা কিন্তু নয়। বেশ কিছু উগ্রতাপূর্ণ আতঙ্কবাদী কার্যকলাপ দেখতে পাওয়া যাবে, বেশ কিছু অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা আমরা দেখতে পাবো। বেশ কিছু গোষ্ঠী তারা কিন্তু উদ্গ্রীব হয়ে উঠবে অশান্তি করার জন্য। সেটা বাংলাদেশে হতে পারে, ভারতবর্ষে হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে। বেশ কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ধর্ম ওরিয়েন্টেড যুদ্ধ, লড়াই সেটা দেখতে পাবো, এবং এই ঝামেলা, অশান্তি এটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলবে। তাই প্রত্যেকটা সরকারি সংস্থা, প্রত্যেকটা সিস্টেম তাদের কিন্তু সচেতন হতে হবে। মানুষকে যারা নিরাপত্তা দিয়ে থাকেন, এই ধরনের প্রত্যেকটি ইনস্টিটিউশন তাদের ভীষণভাবে সচেতন হতে হবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। যারা প্রেম করছিলেন, যারা বলতে পারছিলেন না যে এবার বিয়ে করব, তোমায় বিয়ে করব, সেই সমস্ত মানুষরা কিন্তু সরাসরি বলতে পারবেন যে তোমায় বিয়ে করব, তোমায় বিয়ে করেছি। এরকম মানসিকতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষজন তারা ইনস্ট্যান্টেনিয়াসলি ডিসিশন নিতে পারবেন। বহু মানুষ তাদের হঠাৎ করে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে 4 জুলাই থেকে 22 জুলাই হঠাৎ ডিসিশন, হিন্দিতে একটা কথা আছে ঝট মাংনি পট বিহা, এইরকম হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষজন অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। অনেকদিন ধরে প্ল্যান করেছেন, টাকা আসছে না, ফান্ড তৈরি হচ্ছে না, এবার কিন্তু ফান্ড করেই ছাড়বেন বৃষ। এবার কিন্তু কোনো বাধা বৃষকে আটকাতে পারবে না, কারণ মঙ্গল সপ্তমপতি তার লগ্নে রাশিতে উপস্থিত। এবার কিন্তু বৃষ রিয়েলি অ্যাগ্রেসিভ। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ, তার ব্যবসা হতে পারে ওয়েল্ডিং, তার ব্যবসা হতে পারে রেস্টুরেন্ট, তার ব্যবসা হতে পারে মৎস্য চাষ সম্পর্কিত। বৃষ রাশির মানুষদের ব্যবসা হতে পারে গাড়ি ওরিয়েন্টেড, যে কোনো মেটাল ওরিয়েন্টেড বিজনেস হতে পারে, যে কোনো হিটিং এলিমেন্ট ওরিয়েন্টেড বিজনেস হতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ব্যবসায় সাকসেসফুল হবেন। বৃষ তার পথ খুঁজে বার করতে সক্ষম হবেন। যে দিক থেকেই সমস্যা আসুক না কেন, বৃষ কিন্তু তাকে ওভারকাম করতে পারবেন। যে কোনো পেশার ক্ষেত্রে অ্যাক্টিভ পার্টিসিপেশন সেটা বাড়বে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কিন্তু কিছু ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, এটা খেয়াল রাখতে হবে বৃষকে। কারণ চতুর্থভাবে কেতু এবং তার উপরে মঙ্গলের দৃষ্টি, ভুল করে ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দিয়ে দিতে পারেন, বিপদ আসতে পারে। কিংবা কোনো ইলেকট্রিক্যাল সার্কিট, সেখানে লিকেজ হয়েছে, সেখানে তার বেরিয়ে এসছে, ভেতরের কোর তার সেটা বেরিয়ে এসেছে, সেটা টাচ করে ফেললেন, এরকম বিপদ কিন্তু আসতে পারে। এবং এই সমস্যা থেকে নিজেকে ফ্রি করা, মুক্ত করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে, পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন ইকুয়ালস টু আমাদের ভীষণ রকম ইন্সপিরেশন। জ্যোতিষ শিক্ষার জন্য ঋষিবাণীতে ভর্তি হতে পারেন। ঋষিবাণী মানেই বিশুদ্ধ জ্যোতিষ। জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, বাস্তুশাস্ত্রের সমন্বয়ে কমপ্লিট কম্প্যাক্ট কোর্স। সরাসরি ভর্তি হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে। যাই হোক, চলে আসবো তারাদের কথায়। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। কৃতিকা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চরণ বৃষ রাশিতে রয়েছে। খেয়াল রাখতে হবে, কৃতিকা নক্ষত্রের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু এই সময় অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন। হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটা তার মধ্যে দেখতে পাওয়া যেতেই পারে। 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত কৃতিকা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। এই সময় কিন্তু রং ডিসিশন মারাত্মক হতে পারে। কৃতিকা নক্ষত্রের খুব ক্লোজ রিলেশনশিপ, স্ত্রী, প্রেমিকা, সেই প্রেমিকা যার সঙ্গে সম্পর্ক প্রায় স্বামী স্ত্রী সম্পর্কের মতো, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে কিন্তু হঠাৎ বিপদ আসতে পারে। ইনভেস্ট করুন, টাকা পয়সা আসবে।
লটারির টিকিট কাটতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। বাইক চালাবার সময় স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে। নতুন ব্যবসা কৃতিকা অবশ্যই শুরু করুন। এবং বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ কৃতিকা নক্ষত্রের বিজনেস রিলেশনশিপ, বিজনেস অ্যাকোমোডেশন, এই জায়গাগুলিকে কিন্তু ভীষণভাবে সাপোর্ট দেবে। পরিকল্পনা বদলে দেবে আপনার জীবন। সুখ দুঃখ থাকবেই, কিন্তু তার মধ্যেও ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কিন্তু আপনাকে সাপোর্ট এনে দেবে। কি চাইছেন, কোন দিকে ভাবছেন, কি করতে চলেছেন, ভবিষ্যৎ কেমন ভাবে প্ল্যানিং করা উচিত, এই সমস্ত বিভিন্ন ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আপনাদের সামনে প্রকট হয়ে উঠবে। প্রপার ডিসিশন নিতে পারবেন এবং কোন দিকে কিভাবে কতটা ঠিকঠাক ডিসিশন হওয়া উচিত সেই সম্পর্কে কৃতিকা কিন্তু তার আইডিওলজি ক্রিয়েট করতে পারবেন। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন এই সময় কৃতিকা। ট্রেডিং করুন নিজের বুদ্ধিতে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের এনার্জি লেভেলকে ইনক্রিজ করবার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন কৃতিকা। বয়স যখন অনেকটাই বেশি হতে পারে, আপনার বয়স 50-এর কাছাকাছি, নিজের শরীরকে ফিট রাখার জন্য এক্সারসাইজ শুরু করুন। এটা কিন্তু সেই সময় মঙ্গল আপনার লগ্নে রয়েছে, যে জার্নি আপনি শুরু করবেন সেটা অনেক দিন কন্টিনিউ করবে। সুতরাং এই সময় শরীর চর্চা, নিজেকে ভালো রাখার জন্য, হ্যাপি থাকার জন্য কিছু যোগা, কিছু মেডিটেশন ইত্যাদি করা যেতে পারে। মঙ্গল ওরিয়েন্টেড যে কোনো কাজ আপনাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ। বৃষ রাশি, রোহিণী নক্ষত্র 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত গ্রোথ রেট অনেকটা বেশি। চাকরি পেতে পারেন রোহিণী এই সময়। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। তবে খেয়াল রাখতে হবে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু 2, 6 অথবা 10-এ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়বে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু 4th হাউসে রয়েছে তাদের ক্ষেত্রেও স্ট্রেস ফ্যাক্টর বাড়বে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত বলবান তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়বে। রোহিণী নক্ষত্রের মানুষরাও কিন্তু ট্রেডিং করতে পারেন এবং নিজের জ্ঞান, নিজের বুদ্ধির উপরে নির্ভর করে ট্রেডিং করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মায়ের শরীরটা হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। তাদের ক্ষেত্রে কিন্তু ভুলবশত বিপদ এটা অবশ্যই আসতে পারে। প্রত্যেকটি মুহূর্তে সচেতনতা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করবে। বাড়ি চেঞ্জ করবার সুযোগ রয়েছে রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। কিছু ভুল সিদ্ধান্ত বিপদ অবশ্যই ডেকে আনতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, গ্রোথ রেট এটা বাড়ানোর চেষ্টা এটা আপনাকে করতে হবে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে, আগুন থেকে দগ্ধ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। নিজের শরীর মনকে একাত্ম রাখবার চেষ্টা করতে হবে। সাবধান এবং সচেতন এটা অবশ্যই থাকতে হবে। রোহিণী কিন্তু প্রতারিত হতে পারেন, প্রেমের ক্ষেত্রে হতে পারে, ফিনান্সিয়াল সেক্টরে হতে পারে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। প্রতারিত সত্যি হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা। 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল প্রভাবিত মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের ভাগ্যে সুপরিবর্তন আসতে চলেছে। গ্রোথ রেট অনেকটাই বেশি। কম্পিটিশনের ক্ষেত্রে, প্রত্যেকটি কম্পিটিশনের ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু অনেক বেশি। তবে ব্যয় বাড়বে, অকারণ খরচ সেটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ছোট ভাই বোন এদের সঙ্গে সম্পর্কে জটিলতা বাড়তে পারে। যা ভেবেছিলেন কোনো একটা কিছু বিষয় মাথায় রেখে কোনো একটা অ্যাপ্রোচ করলেন, ভাই বা বোনের উন্নতির জন্যই আপনার একটা প্রচেষ্টা হলো, কিন্তু তারা সেই কথার অন্য মানে বার করলো, অন্য দিকে নিয়ে গেল আপনার কথা, আপনার ইচ্ছা, আপনার চিন্তা তার কোনো দাম থাকলো না। সরাসরি আপনাকে ডিস্টার্ব করার একটা মেন্টালিটি তৈরি হলো এবং তার ফলে আপনার কিন্তু মন ভাঙলো। যে কথা ভেবেছিলেন, হয়তো আপনি বাড়ি বন্টনের কথা ভেবেছিলেন এবং সবচেয়ে খারাপ অংশটা নিজে নিয়ে ওদেরকে ভালো রাখার চেষ্টা সেটা আপনি করেছিলেন, কিন্তু তারা আপনার এই শুভ চিন্তাকে কোনোভাবেই গুরুত্ব দিল না। এটা হতে পারে। আপনার মা এই বিষয়টিকে বুঝতে পারবেন। মায়ের সঙ্গে সম্পর্ক এই সময় কিন্তু ভালো হবে। মৃগশীর্ষা নক্ষত্রের মানুষ যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সময় ডেভেলপ করতে পারছেন। তবে শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অতিরিক্ত ওজন টানা, অতিরিক্ত ভারী জিনিস তোলা, এগুলোর ক্ষেত্রে কিন্তু মৃগশীর্ষাকে ভীষণ সচেতন থাকতে হবে।
পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে এটা শুধু মৃগশীর্ষাই নয়, মৃগশীর্ষা এবং রোহিণী উভয়ই কিন্তু নিজের ক্যারিয়ারে শাইন করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, সে বিষয়ে কোনো সংশয় নেই। 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত গ্রোথ রেট বাড়ছেই, সেভিংসের দিকে নজর দিতে হবে। হাতে টাকা পয়সা এলো আর মজা করে নিলাম, এটাই মঙ্গলের ধর্ম। এই সময় কিছু অ্যাডিকশন বাড়তে পারে। বাড়িতে কোনো মানুষ তিনি মদ্যপানের প্রতি আসক্তি অনুভব করতে পারেন। এই সমস্ত বিষয়ের প্রতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার প্রচেষ্টা সেটা অবশ্যই করতে হবে। এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। বৃষরাশি, বৃষলগ্নের মানুষ, প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। পাঠ করুন প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শুক্রের দান আপনাদের জন্য পজিটিভ। ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 4মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।